একটি কোয়ালিটিফুল কন্টেন্টের পেছনে যেমন তার ভিডিও কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট, তেমন তার সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই সাউন্ডের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোফোন ব্যবহার করি। একসময় আমরা দেখতাম লেভিলিয়ার মাইক্রোফোন কিন্তু প্রচুর পপুলার ছিল, বাট বর্তমানে ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু প্রচুর পপুলার। আর এই ওয়্যারলেস মাইক্রোফোনের জগতে হলিল্যান্ড কিন্তু বেশ বিশ্বস্ত এবং বেশ ভালো একটা জায়গা দখল করেছে আমাদের বাংলাদেশেই। তবে আজকে আমার কাছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে এবং এটা কিন্তু বিশেষ করে যারা স্মার্টফোন ইউজার আছেন তাদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়েছে এবং এটার মডেল হচ্ছে হলিল্যান্ড লার্ক A1। এবং এই মাইক্রোফোনটি বিশেষ করে আপনার যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে অথবা আপনার যদি একটি আইফোন থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন এবং আপনার যে ভিডিও কোয়ালিটি সেটাকে অনেক বেশি ইনহ্যান্স করতে পারবেন। বিশেষ করে এখন যে ভয়েসটি আপনারা শুনতে পাচ্ছেন এবং আমি এই মুহূর্তে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে রেকর্ড করছি। তবে আজকের ভিডিওতে আমরা কিন্তু DJI Pocket 3 দিয়েও এই মাইক্রোফোনটিকে রেকর্ড করব এবং iPhone 14 দিয়েও এই মাইক্রোফোনটির টেস্টিং করব এবং আপনাদেরকে দেখাবো এই মাইক্রোফোনের কোয়ালিটি কেমন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনারা দেখছেন জেকে টেক ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বাই দ্য ওয়ে, একটা বিষয় খেয়াল করলাম, এই মাইক্রোফোনটা মানে হলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোনটা অনেকেই 8 থেকে 8,500 টাকায় বিক্রি করছে। বাট আপনি যদি ক্যামেরা বাজারের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু মাত্র 7,000 টাকা খরচ করেই এই মাইক্রোফোনটা পারচেস করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ক্যামেরা বাজারের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটা দিয়ে দিব, সেখান থেকে খুব সহজেই আপনি এই মাইক্রোফোনটা অনলাইনে অর্ডার করে পারচেস করতে পারবেন। বাই দ্য ওয়ে, তারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, তাই অফিসিয়াল হলিল্যান্ডের যে সার্ভিসগুলো রয়েছে তাদের কাছ থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তাই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করতে একদমই ভুলবেন না। এটি হচ্ছে ডিভাইসটির বক্সটি আনবক্সিং করলেই পাচ্ছেন কিছু ম্যানুয়াল পেপার ওয়ার্ক, দুটি উইন্ডশিল রয়েছে এবং একটি টাইপ A to টাইপ C চার্জিং কেবল রয়েছে। পাবেন একটি পাউচ যার ভিতরে রেখে এই মাইক্রোফোনটিকে ব্যবহার করতে পারবেন। এবং মাইক্রোফোনটার কথা বলতে গেলে মাইক্রোফোনটা বেশ কম্প্যাক্ট এবং বেশ কিউট লেগেছে আমার কাছে এবং হাতে কিন্তু খুব সহজেই রাখা যায়। এই মাইক্রোফোনটির পেছনের দিকে রয়েছে একটি টাইপ C চার্জিং কেবল এবং সামনে রয়েছে একটি চার্জিং ইন্ডিকেটর। আমরা যদি এটা ওপেন করি তাহলে পাচ্ছি দুটি রিসিভার, যার মধ্যে একটি লাইটনিং পোর্ট এবং একটি টাইপ C চার্জিং পোর্ট এবং দুটি মাইক্রোফোন রয়েছে। একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, এই মাইক্রোফোনটা একটা বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন হওয়া সত্ত্বেও আপনাদেরকে সফটওয়্যার সার্ভিস দিচ্ছে, মানে সফটওয়্যার দিয়ে কিন্তু খুব সহজেই এই মাইক্রোফোনটাকে আপনি অপারেট করতে পারবেন। সফটওয়্যার নাম হচ্ছে হলি অডিও। সো আমরা একটু স্ক্রিনে আপনাদেরকে দেখাই যে কি ধরনের ফ্যাসিলিটিস এখানে পাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি সফটওয়্যার মধ্যে আছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে আমি যে কথা বলছি সেটা যে ভয়েসটা সেটা আপ ডাউন করছে এবং এখানে কিন্তু 3 লেভেলে নয়েজ ক্যান্সেলিং করা যায়, যেমন উইক, মিডিয়াম এবং স্ট্রং, এবং ভলিউমটাকেও অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। দুটি মাধ্যমে আপনি রেকর্ড করতে পারবেন, একটি হচ্ছে মোনো, অপরটি হচ্ছে স্টিরিও। আপনি চাইলে ইকোটাও অ্যাডজাস্ট করতে পারবেন, লো, ব্রাইট এবং ইকোলাইজেশন। এই মুহূর্তে আমি ইকোলাইজেশনটাই ব্যবহার করছি। এছাড়াও আপনি চাইলে রিভাইভ, এছাড়াও আপনি চাইলে এটাকে অন অফ করতে পারবেন। আপনি চাইলে চার্জিং ইন্ডিকেটরও অফ করে বা অন করে রাখতে পারবেন। এই মাইক্রোফোনটি কিন্তু বেশ কয়েকটি বিশেষত্ব রয়েছে, যেমন 48 কিলোহার্টজ 24 বিটে সাউন্ড ক্যাপচার করতে পারে এই মাইক্রোফোন। আপনি চাইলে 200 মিটার দূর থেকেও কোনো প্রকার অফিস ট্র্যাকেল ছাড়া কিন্তু এই মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করতে পারবেন। দ্যাটস মিন 656 ফিট। সো এটা কিন্তু হিউজ। অ্যান্ড এটার মধ্যে অটো কাট সিস্টেম রয়েছে, ইকোলাইজার মোড রয়েছে, পাশাপাশি ANC মোডটাও পাচ্ছেন, যা দিয়ে আমরা খুব সহজেই নয়েজটাকে ক্যান্সেলিং করতে পারি। এখন যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা কিন্তু পুরোপুরি র এবং নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে আমি রেকর্ড করছি আমার স্টুডিও কন্ডিশনে। এখানে ইকোটা মোটামুটি অ্যাডজাস্ট করা আছে আমার স্টুডিওর মধ্যেই। পাশাপাশি এই মুহূর্তে আমি স্মার্টফোন দিয়ে রেকর্ড করছি এবং ক্যামেরা হিসেবে আমার ক্যামেরাটা ব্যবহার করছি এবং আমি দুইটাকে কিন্তু সিঙ্ক করে দিয়েছি, যার কারণেই এই ভিডিওটা খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারছি। বাই দ্য ওয়ে, আপনি যদি এটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করে দেন তাহলে কিন্তু ঠিক এই ধরনের একটা সাউন্ড কোয়ালিটি পাবেন। এখানে হালকা একটু নয়েজ চলে আসবে, আমার IPS থেকে হালকা একটু নয়েজ এখানে চলে আসার কথা বা এক্সট্রা যে সাউন্ড সেটা চলে আসার কথা। সো এই ধরনের কন্ডিশনে আপনি যখন এটা অফ করে দিবেন ঠিক এই ধরনের রেকর্ড করতে পারবেন। আমরা এখন সরাসরি একটু আউটডোরে গিয়ে টেস্ট করব। সেখানে গিয়ে বেসিক্যালি হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলেশন অন করে অফ করে এবং DJI দিয়ে রেকর্ড করব, আইফোন দিয়ে রেকর্ড করব, সব মাধ্যমে আপনাদেরকে রেকর্ড করে দেখাবো। বাই দ্য ওয়ে, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিউয়ার্স, আমি কিন্তু এই মুহূর্তে iPhone 14 দিয়ে হচ্ছে ভিডিওটা রেকর্ড করছি এবং আমার হাতে রয়েছে হলিল্যান্ড লার্ক A1 এবং এই মুহূর্তে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করা আছে এবং ডিসটেন্স কিন্তু এত বেশি নেই। সো আমি এখন আপনাদেরকে একটু নয়েজ ক্যান্সেলেশন অফ করে দেখাবো। যেহেতু এটা 3 লেভেলে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন অন এবং অফ করা যায়। এখন যে সাউন্ডটা আপনি শুনতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি নয়েজ ক্যান্সেলেশন অফ করা আছে এবং আমার আশেপাশে যে এক্সট্রা নয়েজ আছে সেটা কিন্তু মোটামুটি আপনারা শুনতে পাচ্ছেন। আমি আবারও এটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করছি
দেখেন অন করার সাথে সাথে কিন্তু আশেপাশে যে সাউন্ড সেটা কিন্তু খুব চমৎকারভাবে রিডিউস করে দিয়েছে। আমি এখন আপনাদেরকে একটু ডিস্টেন্সটা টেস্ট করে দেখাবো যে এই যে 200 মিটার অফ স্ট্রাইকেলে 200 মিটার আপনি যে কভার করতে পারবেন এই মাইক্রোফোনটা দিয়ে, সেটাই আপনাদেরকে এখন টেস্ট করে দেখাবো। ভিউয়ার্স, এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে হলিল্যান্ড লার্ক A1 দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করা আছে এবং আশেপাশে যে এক্সট্রা নয়েজ আছে সেটা কিন্তু অনেক সুন্দরভাবে রিডিউস করছে, আমি এটাই আশা করছি। এবং এটা 200 মিটার রেঞ্জ থেকে কিন্তু খুব সুন্দরভাবে ভয়েসটা ক্যাপচার করতে পারে। সো আমি এখন নয়েজ ক্যান্সেলেশন মোডটা হচ্ছে আবার অন অফ করে দিব। সো আই হোপ এখন আশেপাশের প্রচুর সাউন্ড আপনার হচ্ছে আমাদের ভিডিওতে চলে আসছে এবং প্রচুর নয়েজ এবং এক্সট্রা সাউন্ড কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। আমি আবার একটু অন করে দিলাম নয়েজ ক্যান্সেলেশন এবং এভাবেই কিন্তু আশেপাশের এক্সট্রা নয়েজ কিন্তু খুব সুন্দরভাবে রিডিউস করতে পারবেন। এবং আমি ডিভাইস হিসেবে ব্যবহার করছি iPhone 14। ভিউয়ার্স, এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমি DJI Osmo Pocket 3 দিয়ে রেকর্ড করছি এবং হলিল্যান্ড লার্ক A1টা হচ্ছে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করছি। এবং আমি যদি বলি এখন আমি টোটালি রুট প্লেসে চলে আসছি এবং এখানে কিন্তু প্রচুর নয়েজ এবং আমার নয়েজ ক্যান্সেলেশন কিন্তু অলরেডি অন করা আছে। এখন আমি জাস্ট একটু অফ করে দেখাই। সো এখন যে সাউন্ড শুনতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি নয়েজ ক্যান্সেলেশন অফ করা এবং এই অবস্থায় কিন্তু প্রচুর নয়েজ এবং এক্সট্রা সাউন্ড আপনারা শুনতে পাবেন। এটা কিন্তু খুবই ইজি। সো আমি আবার একটু অন করে দেখাচ্ছি। বেসিক্যালি আপনি যখন এটা অন করে দিবেন তখন কিন্তু আপনার আশেপাশে যে নয়েজটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রিডিউস করে দিতে পারবে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু আপনি 3 লেভেলে নয়েজ ক্যান্সেলিং করতে পারবেন এবং এই মুহূর্তে আমি হচ্ছে মিডিয়াম লেভেলটা ব্যবহার করছি। আপনি যদি আরও স্ট্রংভাবে এই নয়েজ ক্যান্সেলিং করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে ভয়েসের টোনটা একটু লো হয়ে যায় আর কি। ভিউয়ার্স, এখন আমি যেই প্লেসে আছি সেই প্লেসটাতে আমি যখন কথা বলছিলাম হালকা একটা ইকো সৃষ্টি হচ্ছে এবং আমার যে কথাগুলো আছে সেগুলো কিন্তু রিপিট আমার কাছে কিছুটা আসছিল। তবে আমি এই সফটওয়্যার মানে হলিল্যান্ডের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি যদি আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং এখানে কিন্তু এক্সট্রা তেমন একটা নয়েজ নাই। আমি এখন কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন করে কথা বলছি, আমি এখন কথা বলছি একদম নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করে। সো সেটার সাউন্ড কোয়ালিটি বা এই ধরনের এনভায়রনমেন্টে যদি আপনি এটা দিয়ে ভয়েস রেকর্ড করেন সেটারও কিন্তু একটা আইডিয়া আই হোপ এই ভিডিওতে আপনি পেয়ে গেছেন। আমার মনে হচ্ছে বর্তমানে 7,000 টাকায় আপনি যদি স্মার্টফোনের জন্য একটি মাইক্রোফোন পারচেস করতে চান আই হোপ হলিল্যান্ডের লার্ক A1 আপনার জন্য বেটার অপশন হবে। সফটওয়্যার সার্ভিস থেকে শুরু করে লং টাইমে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনাকে এই মাইক্রোফোনটা দিতে পারবে। যেমন আপনি চাইলে এই মাইক্রোফোনটা মানে এখানে যেহেতু দুটি মাইক্রোফোন আছে আপনি চাইলে 18 ঘন্টা ব্যবহার করতে পারবেন, একটি মাইক্রোফোন আপনি 9 ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং টোটাল মাইক্রোফোন আপনি চাইলে 54 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কেউ হয়তো টানা এতক্ষণ মাইক্রোফোন ব্যবহার করে না বা এতক্ষণ ভিডিও রেকর্ড করে না, তারপরও আপনি যদি এই মাইক্রোফোনটা এটার মধ্যে রেখে একবার চার্জ করেন টানা 54 ঘন্টা আপনি কিন্তু এই মাইক্রোফোন থেকে ব্যাকআপ পেতে যাচ্ছেন। সো এটা কিন্তু একটা হিউজ, সো এটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট। আরো একটা বিষয় হচ্ছে এই মাইক্রোফোনটা ক্যারি করার ক্ষেত্রে বেশ কম্প্যাক্ট, যে কোনো জায়গায় কিন্তু খুব ইজিলি নিয়ে যাওয়া যায়। সো এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। এবং আরো একটা বিষয় বলে রাখি, আপনি যখন এই মাইক্রোফোন দিয়ে যে কোনো ভয়েস অথবা ভিডিওতে আপনার ভয়েসটাকে রেকর্ড করবেন তখন অবশ্যই কিন্তু এখানে আপনার ডিভাইসটা অনেক বেশি ম্যাটার করবে। আপনার ডিভাইস যদি অনেক বেশি বেটার হয় বা ভালো হয় তাহলে কিন্তু এই মাইক্রোফোন থেকে চমৎকার কোয়ালিটি সাউন্ড এক্সপিরিয়েন্স বের করে নিয়ে আসা সম্ভব। তবে আপনার যে ডিভাইস সেটা যদি লো কোয়ালিটির হয় তাহলে কিন্তু সাউন্ডের কিছুটা তারতম্য অবশ্যই আপনারা দেখতে পাবেন। সো আমি যদি সব মিলিয়ে বলি 7,000 টাকায় ক্যামেরা বাজার কিন্তু বর্তমানে ভালো একটা অপশন দিচ্ছে এই হলিল্যান্ডের লার্ক ওয়ান। যারা প্রফেশনালি ভয়েসটাকে রেকর্ড করতে চান বা এই ধরনের ভয়েস রেকর্ড করতে চান তারা কিন্তু চাইলে এই মাইক্রোফোনটা খুব এফোর্ডেবল প্রাইসে আপনারা ক্যামেরা বাজার থেকে নিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছেন জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।